আমাদের গন্তব্য হচ্ছে রাজশাহী, আর এখন আমরা হচ্ছে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন। অনেক বাধা বিপত্তি পেরিয়ে এখন আমরা আসছি হচ্ছে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন। পাশে হচ্ছে আমার বন্ধু জুয়েল। আমার জীবনের এই প্রথম হচ্ছে ট্রেন জার্নি। আর আমরা টোটাল হচ্ছে 11 জন মিলে আমরা হচ্ছে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিয়েছি। ইনশাল্লাহ রাজশাহী শহরটাকে ঘুরে দেখানোর চেষ্টা করব। রাজশাহী শহর হচ্ছে আমার দেশ। এখন আমরা আমার দেশে যাচ্ছি। রাজশাহীর ইতিহাস হচ্ছে পুরনো, একসময় বরেন্দ্র অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। রাজশাহী শহরকে আরেকটি নাম দেওয়া যায় সিল্ক সিটি, কারণ হচ্ছে এখানে রেশমের শিল্পের ব্যাপক উন্নয়ন হয়েছে। উদ্দেশ্যে রওনা দিয়েছি। ইনশাল্লাহ আপনাদেরকে রাজশাহীর যে ঐতিহ্যবাহী স্থানগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এখন আমরা হচ্ছে বিমানবন্দর ট্রেনে অবস্থান করছে। আপনারা দেখতে পাচ্ছেন মানুষের কোলাহল, প্রচুর লোকের আনাগোনা। যেহেতু আজকে বৃহস্পতিবার, এজন্য সবাই গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ভালো কিছু দেখানোর চেষ্টা করব, পাশে থাকেন। আতিকের সাথে যাচ্ছি, জীবনের প্রথম ট্রেন জার্নিতে আতিকে। আমার অনেক পুরোনো ট্রেন জার্নি। তাই শুরু করতে যাই করতে করতে রাত্র বাজে 10টা করলে বাজে, এখন পর্যন্ত ট্রেনের কোনো খবর নাই। যেটা টাইম ছিল পদ্মা 11:13-তে। তুমি কিছু বলবা? 11:13 টাইম ছিল, এখন 12:13। দিস ইজ কল বাংলাদেশ ডেভেলপমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। ওকে ওকে। আমরা এটা তো কি সময় দিবে, পর্যাপ্ত সময় দিবে। আমার লাইফের প্রথম ট্রেন জার্নি। আসলে আমি খুবই এক্সাইটেড, কারণ হচ্ছে আমি কখনো দূর দূরান্তে কখনো ট্রেনে যাতায়াত করিনি। আমার ভালো লাগা ভালোবাসা দুটোটাই কাজ করছে, কারণ হচ্ছে এত প্রতীক্ষার পর আমরা ট্রেনে উঠতে পেরেছি। এটাই আমাদের কাছে সবার কাছে ভালো লাগছে।
যাই হোক, এখন সিট খোঁজার পালা। সিটে দেখে নাম্বার দেখে বসে পড়লাম। আর আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেনে আমরা ক্যাবিন সিটে উঠেছি। আর এটা হচ্ছে টোটালটা হচ্ছে এসি করা। আর এখন আমরা ছাড়ার উদ্দেশ্যে বসে আছি। এই একটু পরে আমাদের ট্রেনটা ছেড়ে দেবে। আমার বন্ধু বারবার বলছিল যে পকেট মোবাইল সাবধান, কারণ হচ্ছে এখানে কিছু খারাপ লোকের আনাগোনা আছে। আর আমি তাদেরকে দেখতে পেরেছি, আর আমি খুবই কষ্ট করে দেখেছি, আপনাদের জন্য ভিডিও তৈরি করেছি। যেহেতু আমাদের ট্রেন ছেড়েছে 12টার দিকে, ইনশাল্লাহ আমরা ঠিক সকাল 5টা 20-এ বা 25-এ পৌঁছতে পারবো। আর ঢাকা থেকে রাজশাহীর গন্তব্য হচ্ছে 5 ঘন্টার ব্যবধান। আমরা চলে আসলাম রাজশাহী প্রাণের শহর সেল সিটি। আর আমরা এখন সবাই মিলে ব্যাগ গোছাচ্ছি, কারণ হচ্ছে সবাইকে নামতে হবে। আর আপনাদেরকে এই সেল সিটি রাজশাহী আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। আপনারা আমার পাশে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু দেখানোর চেষ্টা করব। রাজশাহী স্টেশনে আসলাম। তাদের যে সৌন্দর্য আসলে মনোমুগ্ধকর, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আমাদের ঢাকার মতো স্টেশন এটা না, ইনশাল্লাহ অনেক সুন্দর। আপনার স্টেশন থেকে বের হলেই আপনারা কিছু অটো পাবেন, তারা চাপাই বলছে। আর আমাদের গন্তব্য যেহেতু চাপাই না, এই জন্য আমরা তাদেরকে অ্যাভয়েড করে সামনের দিকে এগোচ্ছি। আমরা হাঁটছি আর একটা মসজিদ খোঁজার চেষ্টা করছি, কারণ হচ্ছে আমাদের ফ্রেশ একটা ব্যাপার স্যাপার থাকে। আমরা যেহেতু সকালবেলায় রাজশাহী চলে আসছি, আমাদেরকে একটু ফ্রেশ হতে হবে।
সকাল বাজে হচ্ছে এখন 5:30। রাস্তা পুরা নীরব, মাঝে মাঝে বাস যাচ্ছে আর কিছু অটো আছে। এখন আমরা আছি বিন্দু চত্বর। রেলওয়ে স্টেশন থেকে কিছু দূর আগালে এই বিন্দু চত্বরটা পেয়ে যাবেন। আমরা যেহেতু মসজিদে খোঁজার চেষ্টা করছি, চলেন সামনে যাবে। এটা মনে পুরো হয়েছিল মনে হয়। সামনে একটা মসজিদ দেখতে পেলাম, আমরা সেই মসজিদে যাব একটু ফ্রেশ হওয়ার জন্য। এখন আমরা যাচ্ছি হচ্ছে একটা হোটেলে, তার নাম হচ্ছে জলযোগ। আর জলযোগ থেকে নাস্তাকে আমরা পরবর্তী গন্তব্যে যাবো। আপনারা রাজশাহী আসলে 2-3 দিন যদি স্টে করেন তাহলে আপনারা বাটা বাজার চলে আসবেন। বাটা বাজারে মোটামুটি রয়্যাল রাজ, তারপর হোটেল মুক্তা ইন্টারন্যাশনাল এগুলো পেয়ে যাবেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনার এটা হচ্ছে মুক্তা হোটেল, আর এটা হচ্ছে বাটা বাজারের রোড। এখন আমরা যেহেতু এখানে জলযোগ কোনো হোটেল নেই, এই জন্য আমরা প্ল্যান চেঞ্জ করে আমাদের গুগল ম্যাপে রানা মিস্টার ভান্ডার তাকে কল দিয়ে আমরা চলে যাচ্ছি। আর আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের শহরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। আমরা এখন চলে আসছি মিষ্টি ঘরের সামনে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এটার ঠিকানা হচ্ছে জেলা পরিষদ পশ্চিম পাশে, C&B মোড়, রাজপাড়া, রাজশাহী।
ওনারা ডুবে তেলে বাজেন, আর আমাদের ঢাকাতে কি করে জানেন, অল্প একটু তেল দিয়ে পরে বাজে বাজে দিয়ে দেয়, শেষ। পুরো ডুবা তেল, ডুবা তেল। বড়গুলো কত করে ভাই? কত? 15 টাকা পিস। ওয়াশরুম আমাদের ওই মার্কেটের শেষ। দেখ আরেকটা আছে ওটাতে। আরেকটা আছে। তুমি না থাকলে ঘরের মাঠটা মাটি মারা যেত, তুমি না থাকলে গড়িয়া হাটটা দুপাটে মালার মতো, তুমি না থাকলে যাইতো না ধান কুপি বাঘার দল, মোহন বাগান কবে হয়ে যেত শুধু আছে বলে সিসিলিতে আছে সুচিত্রা উত্তম। আজ বাগদাদ সকাল সকাল গাছতলায় পরোটা, এটা কি ডাল আর লুচি, আর আমাদের আরেকটা কি মিষ্টি আসতেছে। এখানে সর্বোচ্চ হয়ে গিয়ে দেখেন ক্ষুধার্ত বোকানাঙ্গা আপনারা তাহলে লাঞ্চ করতে পারেন। লাগে খিদা কোনো সমস্যা নেই। রাজশাহী পর্বের শুরুতেই আমরা আসছিলাম এই যে রানা মিষ্টান্ন ভান্ডার। মোটামুটি এখনকার হাইপে এই মোটামুটি বেশ ভালো খাওয়া দাওয়া, মচমচে পরোটা, ডাল ভাজি, ডিম, মিষ্টি, সুন্দর অল্প টাকার ভিতরে, মানে সুন্দর পরিবেশে গাছের নিচে বসে নাস্তা করলাম, অন্যরকম আনন্দ। আর হচ্ছে আমরা এখন হচ্ছে নামকিন বিউটি পার্লার, আর এই পাশে হচ্ছে তাদের মোটামুটি রেস্টুরেন্ট, সেলুন ঘর, রান্না মিষ্টি ঘর।